নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকুর প্রায় 4.5 মাস এসএসকেএমে থাকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই আবহেই এবার এসএসকেএমের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলল খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন এসএসকেএম হাসপাতালে, হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, প্রশ্ন করলেন খোদ বিচারপতি। বুধবার রাতেই কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে জোকা ইএসআইতে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। এর আগেই হাইকোর্টে এই অভিযোগে জোড়া মামলা দায়ের হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র সহ কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া একাধিক অভিযুক্তর আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘদিন ধরে তাঁরা হাসপাতালের বেড দখল করে রেখেছেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, এদের কতদিন এসএসকেএমে রাখতে হবে এবং কী ধরনের চিকিৎসা লাগবে তা হলফনামার মাধ্যমে জানাতে হবে। মামলাকারীর আইনজীবী বলেন, শিশুদের জন্য বরাদ্দ বেডে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বিচারপতি তখন প্রশ্ন করেন, এমনটা কেন কেন তিনি শিশুদের বেডে? তখন ইডির আইনজীবী জানান, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, নিয়ম অনুযায়ী জেল থেকে হাসপাতালে আসার পরে ফের যখন অভিযুক্তরা সুস্থ হয়ে যান তখন তাদের ফের জেলে ফেরত পাঠানো হয়, এটাই নিয়ম। তিনি এও বলেন, কাউকে গ্রেপ্তার করার পরই তার স্বাস্থ্য পরীক্ষা হয়। তিনি সুস্থ হলে তাকে সঙ্গে সঙ্গে জেলে পাঠানো হয়। শরীর খারাপ হলে জেলের হাসপাতালে পাঠানো হয়। আরও শরীর খারাপ হলে বড় হাসপাতালে পাঠানো হয়। 3-4 দিন পরেই জেল কর্তৃপক্ষ চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। সুস্থ হলে আবার জেলে ফেরত পাঠানো হয়। অভিযোগ যে এক্ষেত্রে এসব হচ্ছে না, তাই পরিস্থিতি পর্যালোচনা করার প্রয়োজন। অভিযোগ, এরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ। দেখুন, আমি তো বলবো এসএসকেএমের যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডি দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে। যারা সরকারের অঙ্গুলে হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার। অত্যন্ত কড়াভাবে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন? 3 মাস, 4 মাস? তখন সরকারি আইনজীবী জানান, এটা চিকিৎসকরা বলতে পারেন। এসএসকেএম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কার্যত কটাক্ষের ছলে প্রধান বিচারপতি বলেন, প্রভাবশালী ব্যক্তিদের জন্য তাহলে আলাদা ওয়ার্ড তৈরি করা যেতে পারে। আদালতের একটি প্রসেস, কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে। তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কি রোগ আছে, কি চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন। এসএসকেএমে প্রভাবশালীদের ভর্তি থাকার মামলার পরবর্তী শুনানি হবে 24শে জানুয়ারি। সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ।